আজ হলো সানডে আর আজকের ব্লগটা শুরু করছি সোনামান ড্রয়িং স্কুল থেকে। ইনি হচ্ছেন সোনামান নতুন ড্রয়িং টিচার। আজকে থেকে ও ড্রয়িং ক্লাস জয়েন করলো। দেখো কত স্টুডেন্ট এসে গেছে। আর এই যে জিনিসটা দেখছো এটা পুরোটাই ওর নিজের মিসের হাতে নিজে বানানো বাড়িতে। কি অপূর্ব না? তো যাই হোক 9টা থেকে 11টা ওর ক্লাস ছিল। ক্লাস করিয়ে নিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। ওকে নিয়ে বেরিয়ে এলাম। পুরো সকালটা আমার নষ্ট হলো শুধু ওর জন্য। আর আজকে সকালবেলা আমি ওকে নিয়ে গেছিলাম, বেরিয়েছিলাম 8:30টায়। 8:30টার মধ্যে ওকে নিয়ে গিয়ে গোটা সময়টা নষ্ট হলো। শুধু নিয়ে যাওয়ার আগে আমি একটুখানি আলু বড়ির তরকারি আর ভাতের চালটা ভিজিয়ে দিয়ে চলে গেছিলাম, তরকারিটা করে রেখে। এসে তাড়াহুড়ো করে ভাত বসালাম, ভাত হলো, চান করলো, আমি চান করলাম। এখন মানে ও ভাত খেলো। আলু বড়ির তরকারি আর ভাতই হয়েছে আজকে। এমনিই নিরামিষ, কিছু রান্না তেমন আর করিনি। তো ওর ভাত খাওয়া হয়ে গেছে, মিস্টার দাসেরও ভাত খাওয়া হয়ে গেছে। আর আমি আজকে ভাত খাবো না, তো সেই জন্য আমি একটুখানি আলু মরিচ করলাম, একটু পরোটা করে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। এই যে দেখো এগুলো সব কিনে নিয়ে এসেছি। এখন বাজে 2:45 অলমোস্ট। স্নান টান করে দেখো চুল ভেজা। যাই হোক এগুলো সব করে দিয়েছি, জোগাড় টোগাড় করে রেখেছি। সেগুলো আজকে যতটা পারবো গুছিয়ে রাখবো, কারণ কালকে আবার সকাল সকাল পুজো আছে। তো সবার আগে আমি যেটা করছি হচ্ছে মায়ের যে চৌকিটায় বসবে মা, সেটাতে একটুখানি আলপনা দিয়ে নিচ্ছি। আলপনাটা দিয়ে নিয়ে তারপরে বাকি সব কাজকর্মগুলো গুছিয়ে রাখবো। কাজকর্ম গুছিয়ে সব কিছু করে উঠতে উঠতে বেজে গেছে 3:45। তারপরে একটুখানি শুয়েছিলাম জাস্ট আধা ঘন্টা, তারপরেই আবার উঠে পড়েছি। উঠে রেডি হলাম, সোনামাকে খাওয়ালাম, খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছে। এই যে দেখো আমরা যাচ্ছি হচ্ছে তানিয়াদের বাড়িতে। তার আগে অবশ্য তানিয়াদের বাড়িতে যাওয়ার আগে অবশ্য সোনামা যে স্যারের কাছে তাইকোন্ডো শেখেন, ওনার একটা স্কুল আছে সেই স্কুলেও পুজো হয়েছিল। তো আমরা ওখানে আগে গেছিলাম। আর দেখো এখন দুর্গাপুজো বা যে কোনো পুজোতেই, ছোটোখাটো সরস্বতী পুজোতে এতটা আড়ম্বর হয়তো আমাদের ছোটোবেলায় ছিল না। এখন এরকম সরস্বতী পুজোতেও চারিদিকে এত আলো দেখতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে হাওড়া বাল্টিকুড়ির নবজাগরণ মাঠের পুজো। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। স্যারের স্কুলের ঠাকুরটা দেখো তোমরা কি সুন্দর। আমি তারপরে ওখান থেকেই তানিয়াদের বাড়ি কাছে, তাই আগেই এলাম। তানিয়া তো বলছে হ্যাঁ তুই আমাকে দিয়েই ব্লগ শুরু কর, চেঁচামেচি করছে। তো আগেই ওর বাড়িতে এলাম। দেখো কি সুন্দর ওদের ঠাকুরটা, কি সুন্দর মাইমা আলপনা দিয়েছে, দেখে তো কি ভালো লাগলো। আর তারপরে দেখলাম এই ঘরে এনারা দুজনে খেলছেন কম, মারামারি করছেন বেশি। কান্নাকাটি তো করবেই দুজনে একসঙ্গে থাকলে। আর সোনামা কালকে একটু শাড়ি পরেছিল, তারপরে আবার আজকেও পরবে। তারপরে গেছিলাম হচ্ছে দেখো ফেরার সময় হঠাৎ দেখতে পেলাম একটা জায়গায় অনেক ঠাকুর তৈরি হচ্ছে। দেখি এত ভালো লাগলো, আগেই ঢুকে পড়লাম। আমি বললাম মিস্টার দাসকে একটু দাঁড়াও, আগে একটুখানি গিয়ে দেখেছি। দেখো ঠাকুরের মুখগুলো কি মিষ্টি, প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো কি মিষ্টি, মানে কাকে দেখবো আর কাকে দেখবো না। যেমন সুন্দর ব্যাকড্রপগুলো, আর এই মুখটা দেখো মায়ের, মানে কি অপূর্ব একটা মিষ্টি মুখ। এই মুখটা দারুণ লেগেছে আমার এই জায়গাটা ভিজিট করে। মানে কুমোরটুলিতে আমি আগে গেছি, কিন্তু বেশ সুন্দর লেগেছে। তারপরে এসেই খাওয়া দাওয়া করতে বসাবো। কি দেখো একটা ডাবের জন্য মানে সব কিছু কিনে নিয়ে এসেও ডাব কিনতে ভুলে গেছিলাম বলে আবার ছুটলাম। মানে কত রাস্তা, কত রাত্রি হয়ে গেল, 10টা বেজে গেল। এখানে আজকে কিনে নিয়ে এসেছি নান আর হচ্ছে তোমার তরকারি। আমি আর মেয়ে নান তরকারি খেলাম। মানে এত কষ্ট হচ্ছে না, তোমায় কি বলবো তোমাদেরকে। শুধু মানে নিজের ভুলে যাওয়ার জন্য নিজেকে এতটা ছুটতে হলো। তারপরে যাই হোক আমি বললাম ওকে একটুখানি আলপনা টালপনা দিয়ে দাও, সামনেটায় মেয়ে আজকে আলপনা দিয়ে দিচ্ছে। সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আগে ঠাকুরগুলো সাজিয়ে নিচ্ছি। এই যে দেখো ব্যাকড্রপ ট্যাকড্রপগুলো করে নিলাম। এই সমস্ত কিছু গোছানো টোছানো রইলো। কালকে সকালে উঠে ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে রেডি হয়ে পুজোটা করতে বসবো আর কি। যতটা যা পারি করে রাখলাম। এখন বেজে গেছে প্রায় 11:15। আর সোনামা এখনও আমার সাথে ঘুরে যাচ্ছে। আর এত বদমাইশ, ও সকাল গিয়েছিলো তখন একটুখানি সেজে গুজে গেছিলো, বিকালে বেরিয়েছিল। তো কাজল টাজলগুলো ওঠায়নি, ওকে মুখটা একটু পরিষ্কার করে দিয়ে আমারও দেখো ঠাকুরের ওখানে সব করতে গিয়ে আলতা লেগে গেছে হাতে। হ্যাঁ, আর সারাক্ষণ জামা খায় আমার মেয়ে, সারাক্ষণ জামার হাতা খেয়ে যাচ্ছে। এইসব দুষ্টুমি করতে শিখেছে আর কি। এইভাবেই দিন কেটে যাচ্ছে আমাদের। তো আজকে খুব একটা হেট্রিক ডে গেল এবং লং ডে গেল বলতে পারো। মানে এইভাবে মেয়ে দেখো আমাকে হেল্প করে দিচ্ছে এগুলো তোলাতে। কত কাজের আমার মেয়ে, কত ভালোবাসে। তো এই ছিল আমাদের দিনটা। তোমাদের কেমন লাগলো জানিও।